এলসি তাহলে কি এলসি আসবে? এলসি যদি সরকার অনুমতিতে আসবে। আচ্ছা আচ্ছা সরকার অনুমতি না দিলে তো আনতে পারবে না। আচ্ছা, আপনারা কিভাবে দেখছেন এলসি প্রয়োজন হবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে রাখে হাজার হাজার শুকরিয়া। আলিম ভাই, সবার আগে জানবো আপনার কাছ থেকে আজকের আদা এবং রসুনের বিষয়ে। তার আগে আমরা আদার বাজারও কম, রসুনের বাজারও কম। মানে আদার বাজার কম? আদার বাজার কম। আদার বাজার না অস্বাভাবিকভাবে বাড়ছিল, আবার কমে আছে অনেক, 20 টাকা 25 টাকা কমে আছে। 20 টাকা 25 টাকা আজকে 90-95 বিক্রি হয় আদা। আদা। আচ্ছা, এটা আনোয়াশ না? এটা আনোয়াশ। আর ওর সাথে কত আছে? ওর বিক্রি সর্বোচ্চ 195 থেকে 100। 95 থেকে 100। আচ্ছা আচ্ছা ভাই, এই আনোয়াশ আদা আমরা যতটুকু বুঝতে পারছি এগুলো তো বেশি দিন থাকবে না ভাই। ঠিকবে 210 দিন কিছু হবে না। 210 দিন কিছু হবে না, তারপরে শুকিয়ে যাবে। শুকিয়ে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো কোথা থেকে আসলো? এটা ইন্ডিয়ান কেরালা। ইন্ডিয়ান কেরালা আদা। আদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেশি রসুনের কি অবস্থা? দেশি রসুনের বাজার কম। দেশি রসুনের নিচে 35, উপরে 60 টাকা। 60 টাকা কোয়ালিটি হিসাবে। আচ্ছা 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 আচ্ছা, আমরা বাকি তথ্য একটু পর জানাচ্ছি। পেঁয়াজের বাজার কি অবস্থা আজকে? পেঁয়াজের বাজার বেশি আজকে। কত যাচ্ছে? পেঁয়াজ 75 থেকে 82। 75 থেকে 82। এই যে 75 থেকে 82 টাকা কেজি চলছে, আসলে সাধারণ ভক্তদের মানে কিনে খেতে সমস্যা হচ্ছে? সমস্যা তো হবেই, হঠাৎ করে বাজার বেশি। আচ্ছা, এলসি তাহলে কি এলসি আসবে? এলসি যদি সরকার অনুমতিতে আসবে। আচ্ছা আচ্ছা, সরকার অনুমতি না দিলে তো আনতে পারবে না। আচ্ছা, আপনারা কিভাবে দেখছেন এলসি প্রয়োজন হবে কিনা? এলসি 1 মাসের জন্য না আনাই উচিত। সামনে আর আছে, আর 1 মাস নতুন আসবে। ডিসেম্বরের 10 তারিখের ভিতরে নতুন পেজ পাওয়া যাবে। আচ্ছা 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 আচ্ছা। আর আমাদের 1 মাসের জন্য সরকার না আনাই উচিত। আমাদের যারা ব্যবসায়িক রয়েছেন, যারা প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছেন, ওনাদের জন্য আসলে এলসি পেঁয়াজ আনা ঠিক হবে না। ঠিক হবে না কিছু। 1 মাসের জন্য দেখে 100 টাকা হইলো, খাইছি না 100-200 টাকা পেঁয়াজ খাইছি তো। আচ্ছা, আমরা 200 টাকা পেঁয়াজের কেজি খেয়েছি 200 টাকা খাইছি। আপাতত 1 মাসের জন্য না আনাই উচিত। মানে 1 মাসের জন্য না আনলে সমস্যা হবে না? সমস্যা হবে না। আচ্ছা, আর একটু জানার চেষ্টা করছি। আমাদের যারা ব্যবসায়িক রয়েছেন ওনারা বলেছেন যে যেই পেঁয়াজ আছে দেশ চলতো শুধু মাঝখান দিয়ে পেঁয়াজ বৃষ্টি হয়, পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন পেঁয়াজ একটু ঘাটতি দেখা দিবে। এটা কতটুকু সত্যটি জানতে চাচ্ছি। এই বৃষ্টির কারণে? জি জি জি। না, এর ক্ষতি হয় না এখনো। আচ্ছা আচ্ছা, আমার ধরনের এত ক্ষতি হয় না এখনো। ক্ষতি হয় নাই এখন, এত ক্ষতি হয় নাই। আচ্ছা, তার মানে আমাদের লাগবে না আপাতত 1 মাস একটু সমস্যা হবে। আগামী 1 মাস সমস্যা হবে, একটু হালকা সমস্যা হবে। 1 মাস, আগামী ডিসেম্বরের 10 তারিখ থেকে নতুন পেজ পাবো আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এটা তো আমাদের তো কৃষিপূর্ণ দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর এবছর তার মানে গভর্নমেন্ট কি করছে, আমাদের কৃষকদেরকে বাঁচাচ্ছে না কেন? এই যে আলু, এই যে রসুনের উৎপাদন বেশি হয়েছে, বাজার কম। কিন্তু ভাই 2 দিন পরে দেখি ভারতে কি হয়, ওই যে নর্মাল যে রসুনগুলো, ভাঙাচোরা রসুনগুলো নিয়ে আসে বাংলাদেশ, অথচ বাংলাদেশে রসুন থেকে যায়। আর এখন ভারতে দিতে পারে এত ভালো ভালো রসুন। যাচ্ছে, ভারতে রসুন আছে, ভারতের রসুন আছে, অথচ আমাদের যে সময় অপ্রয়োজন ওই সময় ভারত থেকে। বাংলাদেশের মানুষ হলো বোকা। বাংলাদেশের মানুষ দেশি রসুন খায় 50 টাকা, চায়না খায় 150 টাকা। বাঙালি চায়না খাওয়া বন্ধ করে দেশি খায়, দেশি 100 টাকা খায়। সমস্যা কি? কৃষক বাঁচলো, বাঙালির কি সমস্যা হইতো? না না না, 150 টাকা খাবে, এটা 50 টাকা খাবে না। আচ্ছা, তাহলে আজকে আপনি বলে দেন, রসুন কি এই দেশি ভালো না চায়না ভালো? দেশি ভালো। কিভাবে ভালো? এটা তো বড়। এটা তো চায়নার কোলেস্টেরলের মাল, এটা মেডিসিন দেওয়া মাল। এটা বাংলাদেশের দেশি মাল, স্বাদই আলাদা। আচ্ছা, এটা মেডিসিন মুক্ত? মেডিসিন মুক্ত। আর এটা যুক্ত? যুক্ত। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এই হচ্ছে বর্তমান রসুনের অবস্থান। আচ্ছা, আমরা যদি বলি এই যে মোটা রসুন, এটা কত চলছে? এটা 50 থেকে 55 বেশি। আর আপনার পিছনেরটা? এটা 50 টাকা বিক্রি করছি। আর এই ভালোটা? 52 টাকা বন্ধু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আদা কত বিক্রি করলেন? আদা বেশি 90-95। 90-95 টাকা। আচ্ছা আচ্ছা। আজকে এই যে ছোট, এই যে কুচি মাথা রসুন, এটা বেশি 35-40। 35-40। আর চায়না রসুন এটা কত? চায়না রসুন 130 থেকে 35। এটা 130? হ্যাঁ নরমাল। আর এটা হচ্ছে 145। আর এটা 145। আচ্ছা আচ্ছা আচ্ছা।
পেঁয়াজের হাটের খবর নিয়েছেন? পেঁয়াজের হারে বিক্রি হচ্ছে ছোট 20 পেস্টে বিক্রি হচ্ছে 2400 থেকে 2600, আর আর ভালো পেস্টে মানে বিক্রি হয়েছে 3000 থেকে 3400 পর্যন্ত আমাদের শুনেছে। আচ্ছা আচ্ছা, শুনেছেন হ্যাঁ ভাই, 3000 থেকে 3400 টাকা, সেই প্রভাব কি আজকে মার্কেটে পড়েছে? 3400 টাকা মার্কেটে প্রভাব পড়ছে। কালকে বিক্রি করছি 70 72 উপরে 75, আজকে 80 82 পর্যন্ত বিক্রি হয়েছে। প্রভাব পড়ছে না? বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে বাজার বাড়ছে, কৃষকরা পেঁয়াজ বিক্রি করছেন। শুধু নতুন করে সংবাদ একটাই, কৃষকের জন্য সরি ক্রেতাদের জন্য, ডিসেম্বরের ভিতরে নতুন পেঁয়াজ আসবে। 1 মাস কষ্ট করতে হবে 1 মাস পাবলিকের। ভাই আমরা তো প্রায় 10 মাস কষ্ট করেছি। 10 মাস তো পেঁয়াজের দাম কমই ছিল। আর 1 মাস করি। হ্যাঁ 1 মাস করলে পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণে থাকবে, বাইরে পেঁয়াজ না হলে চলবে। আচ্ছা, আর এলসি পেঁয়াজের কালার নাকি ভালো না, তরকারি দুই দিন নাকি নষ্ট হয়েছে। তারা 12টা ফল বাঙালি খায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে এখানে পাবনা জেলা পেঁয়াজ ভালোটা কত বিক্রি চলছে? ভালোটা মোটা মাল 1 বোতল 80 উপরে বিক্রি হয়েছে। আর পাবনা জেলা নরমাল পেঁয়াজ নরমাল এটা 80 নিচে বিক্রি হয়েছে, 75 78 77 এই। ফরিদপুর জেলা মোটা পেঁয়াজ কত বিক্রি চলছে? ফরিদপুর মোটা পেঁয়াজ তো 80 82 বিক্রি হয়েছে। আর ফরিদপুর জেলার মাঝারি সাইজের পেঁয়াজ? মাঝে এটা 75 76 77, আর গুটি পেঁয়াজটা বিক্রি হয়েছে 65 থেকে 70। আচ্ছা আচ্ছা। আর ব্যবসা কেমন চলতেছে এই মুহূর্তে? ব্যবসা এত সুবিধা নেই, সুবিধার না, যত যাই বাজারে বাড়ুক কি তা কম, এটা কম, কাস্টমার কম, আচ্ছা মানুষের রুচি কম। বুঝতে পারছি বুঝতে পারছি। গভর্নমেন্ট এখন যিনি আছেন, উনি উনি উনি- উনি থাকাকালীন ব্যবসা ভালো চলছে নাকি সাবেক গভর্নমেন্ট থাকাকালীন ব্যবসা ভালো চলছে? ব্যবসা সাবেকই ভালো ছিল। সাবেক গভর্নমেন্ট থাকাকালীন ভালো ছিল। কিভাবে বুঝলেন যে ভালো ছিল? কেনা বেশি ছিল, এখন কেনা বেশি হয় না, মানুষের কি বুঝতে পারি না, গত 1 বছরে কেনা বেশি খুবই কম। গত 1 বছরে? আচ্ছা, আমরা যদি শুনেছি অনেকে বিদ্যুৎ বিল চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে, বেচা কিনে নাই, লোকজন নাই, কাস্টমার কম, খুবই স্লো চলে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আর যে হারে দাম চলছিল, আমাদেরকে যে মূল্য তালিকা জানিয়েছেন, বাজার শুধু কেবল আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকবে? থাকবে। এলজি সম্ভবত কোনো পেজ না আসলে আর তো বাড়ার সম্ভাবনা আছে। আমার ধারণা আরো পেঁয়াজের বাজার 2-20টা বাড়বে। জি জি জি। পেঁয়াজের বাজার, পেঁয়াজের বাজার আর 210 টাকা বাড়তে পারে, আরো 2-10 টাকা বাড়ার সম্ভাবনা আছে আছে। পেঁয়াজের বাজার। আজকে যারা হাটে পেঁয়াজ কিনে সব 85টা পড়তাম মোটা পেঁয়াজ। 85 টাকা? হ্যাঁ এত বেশি? বেশি পড়তে 3400টা মাল কিনে অনেক পড়তাম। তাহলে তো পেঁয়াজের দাম যে অনেক বেড়ে গেল ভাই। 100 পারার সম্ভাবনা আছে যদি বাইরেতে কোনো নিউজ টোজ না আসে। 100 পার হবে আমার ধারণা। মানে এটা আপনার অভিজ্ঞতায় বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে অভিজ্ঞতা আমাদেরকে আভাস দিচ্ছে যদি বাইরের পেঁয়াজ না আসে 100 পার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা যারা সাধারণ ক্রেতা, আমরা যেহেতু কষ্ট করেছি, সংকট তো প্রতি বছরই নভেম্বর মাসে এসে একটু সংকট হয়। যেহেতু কষ্ট করেছি কৃষকের জন্য, নাহলে 1 মাস কষ্ট করলাম, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।